আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। যারা ডিপেন্ডেন্ট প্যারেন্টস আছে ইউ সিটিজেনদের, তারা যদি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চায়, কি কি ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন হবে? আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিম যে সমস্ত ডিপেন্ডেন্ট প্যারেন্টস আছে অফ ইএ সিটিজেন, তারা কোয়ালিফাই হবে ফর প্রিসেটেলড অর সেটেলড স্ট্যাটাস যদি তাদের যে ফ্যামিলি রিলেশনশিপ আছে এবং তার যে ডিপেন্ডেন্সি আছে সেটার যে স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে সেইগুলো যদি মিট করতে পারে। তো আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন্স, ডেফিনেশনস অফ ডিপেন্ডেন্সি অ্যান্ড এভিডেন্স রিকোয়ারমেন্টস। তো পোস্ট 2021-এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেই ক্ষেত্রে যেটা প্রমাণ করতে হয়, ডেমনস্ট্রেশন করতে হয় যে অনগোয়িং ডিপেন্ডেন্সি টু কোয়ালিফাই ফর প্রি সেটেলড স্ট্যাটাস। তার মানে যে ডিপেন্ডেন্সিটা এটি অনগোয়িং থাকতে হবে। এখন যে ডিপেন্ডেন্ট যে প্যারেন্ট অফ ই সিটিজেন আছে, তারা যদি ইউকেতে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে আন্ডার দ্য ইউ সেটেলমেন্ট স্কিম ফর প্রি সেটেল স্ট্যাটাস অর সেটেল স্ট্যাটাস। এবং যে ডিপেন্ডেন্ট প্যারেন্ট অফ ইএস সিটিজেন আছে, যদি তারা আউটসাইড অফ দ্য ইউকে হয়ে থাকে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ফর ইউ সেটেলমেন্ট স্কিম ফ্যামিলি পারমিটস। এখন অ্যাপ্লিকেশন ডেডলাইন এবং ডিপেন্ডেন্ট প্যারেন্টস সম্পর্কে আমি একটু বলি। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্যারেন্টস যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে ফর জয়নিং ফ্যামিলি মেম্বার্স অফ এ রেলিভেন্ট স্পন্সর। এবং আমি যেটা বলেছি এটা দেখাতে হবে যে দ্য ফ্যামিলি রিলেশনশিপ এটা মাস্ট হ্যাভ এক্সিস্টেড বিফোর দ্য স্পেসিফাইড ডেট হুইচ ইজ 31st of December 2020-র আগে। তার মানে 31st of December 2020-র আগে ফ্যামিলি রিলেশনশিপ এক্সিস্ট করতে হবে এবং অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন বা ডেট অফ অ্যাপ্লিকেশন তাদের যে রিলেশনশিপ সেটা কন্টিনিউ টু এক্সিস্ট হতে হবে। ইমিগ্রেশন রুলস রিসেন্টলি যে চেঞ্জ এসেছে সেটাতে ইন্ট্রোডিউস করা হয়েছে যে 8th October 2024-এ যেটা যে ডেডলাইন ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন অ্যাজ এ জয়নিং ফ্যামিলি মেম্বার, এটি মূলত 3 months করা হয়েছে ফ্রম দ্য ডেট অফ অ্যারাইভেল। আর এরপরেও অ্যাপ্লিকেশন করা যাবে, সেক্ষেত্রে তাদের যে লেট অ্যাপ্লিকেশনের রিজনেবল গ্রাউন্ডস দিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমি ডিপেন্ডেন্ট প্যারেন্টস সম্পর্কে একটু বলি। যে ডিপেন্ডেন্ট প্যারেন্ট বলতে তাদেরকে বোঝায় যারা ডাইরেক্ট রিলেটিভ ইন দ্য অ্যাসেন্ডিং লাইন অফ এ রিলেটিভ রেলিভেন্ট ইএ সিটিজেন অফ দেয়ার স্পাউস অর সিভিল পার্টনার। আবার ইমিডিয়েট বিলো এবং ডিপেন্ডেন্ট অ্যাজ, সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে স্পাউস সিভিল পার্টনারের কথা বলা হয়েছে। তারপরে আরও কিছু ডাইরেক্ট যে রিলেটিভ তাদের কথাও এই ব্যাপারে বলা হয়েছে। সেটা নিয়ে আর আমি বেশি আলোচনা করতে যাচ্ছি না। এখন আমি চলে যাব যে ডিপেন্ডেন্সি বলতে মূলত কী বোঝায়। তো হ্যাভিং রিগার্ড টু দেয়ার ফিনান্সিয়াল অ্যান্ড সোশ্যাল কন্ডিশন, মানে যে অ্যাপ্লিকেন্ট হবে তার যে ফিনান্সিয়াল এবং সোশ্যাল কন্ডিশন ওর যে হেলথ, সেইগুলো যে অ্যাপ্লিকেন্ট আছে সে এই সে এইগুলো মূলত মিট করতে পারে না উইদাউট উইদাউট দ্য নিড অফ দ্য ফিনান্সিয়াল অ্যান্ড ম্যাটেরিয়াল সাপোর্ট অফ দ্য রেলিভেন্ট ইএ সিটিজেন। তার মানে যে অ্যাপ্লিকেন্ট কিংবা যে ডিপেন্ডেন্ট সে মূলত যে ইউ সিটিজেনের কোনো ফিনান্সিয়াল কিংবা ম্যাটেরিয়াল সাপোর্ট ছাড়া তার ফিনান্সিয়াল যে অ্যাপ্লিকেন্ট আছে ডিপেন্ডেন্ট যে অ্যাপ্লিকেশন করবে তার ফিনান্সিয়াল এবং সোশ্যাল কন্ডিশন কিংবা হেলথ এইসবের যে প্রয়োজন রয়ে গেছে সেইগুলো তার ওই ইএ সিটিজেনের ফিনান্সিয়াল সাপোর্ট কিংবা ম্যাটেরিয়াল সাপোর্ট ছাড়া সে মূলত তার এসেনশিয়াল লিভিং নিডস মিট করতে পারে না। এটাই হচ্ছে ডিপেন্ডেন্সি একটা গেল। সেকেন্ড যেটা হচ্ছে সাচ সাপোর্ট মূলত
was being provided to the applicantকে সেই সাপোর্ট দেওয়া হয়ে গেছে বাই দ্য রেলিভেন্ট সিটিজেন সিটিজেন মূলত সেই সাপোর্টটা তাদেরকে দিয়ে থাকে আর এই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে সেক্ষেত্রে বলা হয়েছে দেয়ার ইজ নো নিড টু ডিটারমাইন দ্য রিজনস ফর দ্য ডিপেন্ডেন্স মানে ডিপেন্ডেন্স কেন সেটার কোনো রকমের রিজনিং দেওয়ার প্রয়োজন নাই আর আরেকটা জিনিস হচ্ছে ফর দ্য রিকোর্স টু দ্যাট সাপোর্ট এটা কীভাবে রিকোর্স করা হয় এই সাপোর্টটা সেটাও দেখানোর প্রয়োজন নাই এটা হচ্ছে ডিপেন্ডেন্সির ক্ষেত্রে গেল এখন আমি বলব যে রিকোয়ার্ড এভিডেন্স সম্পর্কে গাইডেন্সে কী বলা হয়েছে তো এই ক্ষেত্রে মূলত যেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ডাইরেক্ট রিলেটিভ ইন দ্য অ্যাসেন্ডিং লাইন অফ দ্য রেলিভেন্ট সিটিজেন যেটা আমি বলেছি যে ডাইরেক্ট রিলেটিভ ইন দ্য অ্যাসেন্ডিং হতে হবে তো এখন যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেটা প্রথম যেটা বলা হয়েছে যে relevant document issued on the basis of the relevant family relations ফ্যামিলি রিলেশনশিপের ডকুমেন্ট লাগবে সেকেন্ড হচ্ছে যে একটি ফুল বার্থ সার্টিফিকেট লাগবে সেই বার্থ সার্টিফিকেটটা মূলত স্যাটিসফাই করবে এভিডেন্স হিসাবে যে অ্যাপ্লিক্যান্ট একজন ডাইরেক্ট রিলেটিভ ইন দ্য অ্যাসেন্ডিং লাইন অফ দ্য রেলিভেন্ট সিটিজেন এরপরে যে এভিডেন্স অফ ডিপেন্ডেন্সির ক্ষেত্রে আরও কিছু ডকুমেন্ট প্রয়োজন রয়ে গেছে সেগুলো হচ্ছে এভিডেন্স অফ দেয়ার ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি এবং উদাহরণস্বরূপ বলা যায় ব্যাঙ্ক স্টেটমেন্টস অর মানি ট্রান্সফার টু দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য রেলিভেন্ট সিটিজেন আর এরপর আরেকটা আছে সেটা হচ্ছে এভিডেন্স সেটা হচ্ছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট নিডস অ্যান্ড রিসিভ মানে অ্যাপ্লিকেশনের প্রয়োজন রয়ে গেছে এবং রিসিভ করে থাকে তার যে পার্সোনাল কেয়ার অফ দ্য রেলিভেন্ট সিটিজেন অন সিরিয়াস হেলথ গ্রাউন্ড তার মানে তার হেলথ গ্রাউন্ডের কারণে মূলত সে পার্সোনাল কেয়ার পেয়ে থাকে এটা তার প্রয়োজন এবং সেটা সে পেয়ে থাকে এবং এটা সে পেয়ে থাকে ফ্রম দ্য এই সিটিজেন এবং এই সংক্রান্ত যে এভিডেন্স সেটা একটা লেটার নিতে হবে ফ্রম এ হসপিটাল কনসালটেন্ট দ্যাট মিন হসপিটাল থেকে এই চিঠিটা আনতে হবে এরপরে প্রুফ অফ দ্য আইডেন্টিটি এবং ন্যাশনালিটি লাগবে অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আর সেটা হচ্ছে এই ডকুমেন্টগুলো দিয়ে মূলত অ্যাপ্লিকেশন করা যায় তো এখানে যেটা ভেরি ইম্পর্টেন্ট যে ডিপেন্ডেন্সিটা প্রমাণ করা খুবই প্রয়োজন এবং এই সংক্রান্ত ব্যাপারে আমি এইমাত্র আলোচনা করলাম ধন্যবাদ